আছে। আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা গাভী লালন পালন করি আমরা একটা জিনিস আসলে একটু কমই বোঝার চেষ্টা করে থাকি। একটা গরু বাচ্চা দেওয়ার পরে কতদিন আমরা দুধ দহন করতে পারি গরুটা থেকে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। অনেকে আছে বাচ্চা দিচ্ছে গরু, একদম মনে করেন যে বাচ্চা দেওয়ার আগের দিন একদিন আগ পর্যন্ত গরুর দুধ দহন করে থাকি। এতে করে গরুর কি সাইড এফেক্ট হয়, গরুর বাছুরের উপর কি প্রভাব পড়ে এবং পরবর্তী কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, আমি এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। সব থেকে বড় কথা হইতেছি, একটা গাভীর দুধ দহন কাল হচ্ছে 310 দিন। 310 দিন মানে একটা গাভী থেকে আমরা যদি 310 দিন দুধ নেই, 310 ভাগ হচ্ছে 30, আমরা একটা গাভী থেকে 10 মাস দুধ নিতে পারবো। এখন ওই গাভীটা যদি কনসেপ্ট করে, একটা গাভীকে যদি আমরা দুধ নিচ্ছি, আমরা বাচ্চা দেওয়ার পর থেকে আমরা দুধ নিতেছি, মানে ওর সময়কাল, মানে একবার বাচ্চা দেওয়ার পরে ওই গাভীটা থেকে আমরা 10 মাস দুধ সংগ্রহ করতে পারবো। এখন গরুটা কিছুদিন পরে যদি প্রেগনেন্ট হওয়ার পরে আমরা কতদিন দুধটা দহন করতে পারি, আমি মনে করি, বা বিশেষজ্ঞ যারা ওদের ভাষায় আমি বলতেছি, একটা গাভী বাচ্চা দেওয়ার পরে সর্বোচ্চ 7 মাস পর্যন্ত তার দুধ দহন করা যাবে। এখন এর থেকে যদি আমরা বেশি দুধ দহন করি তাহলে গরুটা কিটোসিস, মিল্ক ফিভার ইত্যাদি বড় বড় রোগে আক্রান্ত হবে এবং এতে করে পরবর্তীতে গরুটার দেখা গেছে যে চেহারার কন্ডিশন অনেক খারাপ হবে, বাছুরের গ্রোথ খারাপ হবে। বাছুর কিন্তু তার মায়ের কাছ থেকে খাদ্য শোষণ করে বড় হয়। এখন আপনি যখন দুধ বেশি দিন লং টাইম যখন নেবেন, তখন ওই বাছুরটা চেহারা অনেক খারাপ হবে, হাড়ের গঠন ভালো হবে না, বাছুরটা একটা দুর্বলতা ভাব থাকবে এবং বাছুর কিন্তু তার মায়ের শরীর থেকে খাদ্য শোষণ করে থাকে। এখন আপনারা যদি সেই গরুটাকে যদি লং টাইম যদি দুধ নেন, তখন দেখা গেছে ওই মায়ের দুধের সাথে ক্যালসিয়াম, ফসফরাস, আপনার হচ্ছে ভিটামিন ইত্যাদি দুধের সাথে বের হয়ে আসবে। এতে করে ধীরে ধীরে গাভীর একটা গ্যাপ হয়ে যাবে, তখন হাড়ের মনে করেন যে দুর্বলতা শুরু হয়ে যাবে। এতে করে মিল্ক ফিভার একটা রোগ, এটা খুবই মারাত্মক একটা রোগ। এতে করে গাভীর মনে করেন যে কোমর পড়ে যায় ইত্যাদি, আর উঠতে পারে না। তারপরে আপনার দুগ্ধজ্বর নামে একটা আছে। তারপরে আপনার হচ্ছে অনেক গরুর মনে করেন রক্ত আসে, মানে দুধের সাথে রক্ত পর্যন্ত আসে। দেখা দিন যায় শুকায় যায়, দিন যায় গরুর চেহারা খারাপ হয়ে যায়। এক কথায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে না, হিটে আসবে না ইত্যাদি অনেক রকম রোগের সম্মুখীন হবেন। এবং বাছুরটা হওয়ার পরে বাছুরটা একদম দুর্বল থাকবে, বাছুরটা দেখবেন ঝিমাবে, দুর্বল থাকবে, দ্রুত বাড়বে না, খাওয়ার রুচি থাকবে না, হাড়ের গঠন খারাপ হবে ইত্যাদি, অনেক প্রতিবন্ধীর মতো হবে আর কি। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। এর জন্য একটা বাছুরের মনে করেন বাছুর দিবে একটা গরু আপনার 275 থেকে 285 দিনের মধ্যে একটা গরু বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে। এখন এই সময়টার মধ্যে আপনি জাস্ট ওই যে 210 দিন দুধ সংগ্রহ করতে পারবেন, মানে গরুটা বাচ্চা দিয়েছে, প্রেগনেন্ট হয়েছে, আপনার গরুটা মনে করেন যে 275 থেকে 85 দিনের মধ্যে বাচ্চা দিবে, আপনি এতটুকু জানেন। তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, ওই হিসাব করবেন যেদিন থেকে গরুটা কনসেপ্ট করলো সেদিন থেকে 210 দিন আপনারা হিসাব করবেন। হিসাব করার পরে আপনারা দুধ দহন বন্ধ করে দিবেন। সেটা যে কোনোভাবে হোক, একটা গরু মনে করেন যদি হাই পার্সেন্টেজের গরু হয়, মনে করেন 10 লিটার, আপনার 10 লিটার দুধ হচ্ছে, 15 লিটার দুধ হচ্ছে, তখনও আপনার কিন্তু ওই সিস্টেম করে দুধটা বন্ধ করে দিতে হবে, সেখান থেকে দুধ সংগ্রহ করা যাবে না। এতে করে আপনার গরুটার অনেক ক্ষতি হয়ে যাবে, গরুটা একটা বিপদ, একটা মানে বিশাল একটা গ্যাপের মধ্যে পড়ে যাবে, অনেক আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। যাই হোক, এই জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। খামার করতে গেলে এই ছোট্ট জিনিসগুলো থেকে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনার, একটার সাথে একটা রিলেটেড। আপনি আরেকটা কথা, আপনার গরু কনসেপ্ট হওয়ার পরে অবশ্যই আপনি গরুকে প্রতি মাসে ক্যালসিয়াম রাখবেন, প্রতি মাসে ক্যালসিয়াম দিবেন, ডিসিপি দিবেন, আয়রন দিবেন ইত্যাদি, মানে একটা পর্যায়ক্রমে আপনারা দিবেন। এতে করে গরুর কোনো গ্যাপ হবে না, গরুটা যত চেহারা ভালো হবে। গাব অবস্থায় কিন্তু একটা সময় গরুর চেহারা ভালো করে নেওয়ার, এই সময় যদি আপনারা গরুর চেহারা যদি ভালো করতে না পারেন, তখন দেখা গেছে কি ওই গরুটা আপনার হচ্ছে একটা গ্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। আপনার একটা গরুটা পরবর্তী আগে দুধ দিছে 15 লিটার, পরে বার দুধ দেবে 10 লিটার, 12 লিটার, গরুটা দেখবেন হিটে আসতেছে না, গরুটার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। আর অবশ্যই আপনারা গাব অবস্থায় গরুকে 2বার কৃমিনাশক দিবেন। একবার যেদিন আপনারা বীজ দিবেন সেদিন একবার দিবেন, এবং 3 মাসে একবার দিবেন, 7 মাসে একবার দিবেন। এতে করে আপনার গরুটার কৃমিমুক্ত থাকবে, বাছুরটা কৃমি থাকবে না, বাছুর ভালো থাকবে। কৃমি কিন্তু মারাত্মক একটা ক্ষতিকর জিনিস, এই কৃমি থেকেই বড় বড় রোগের সৃষ্টি হয়। আমরা যে খাদ্যগুলো গরুকে খাওয়াই, সব খাদ্য কৃমি শোষণ করে নেয়, সব কিছু মনে করেন যে কৃমি শেষ করে ফেলে, ওর শরীরে তেমন একটা লাগে না।
আর সবথেকে বড় কথা গাভীর উপযুক্ত সময় হচ্ছে যে যখন একটা গরু গাভীন হবে মানে গর্ভধারণ করবে, এই সময়টা হচ্ছে চেহারা ভালো করে নেওয়ার একটা উত্তম সময়। যে গরুর চেহারা যত বেশি ভালো হবে সেই গরুর দুধ প্রোডাকশন পরবর্তীতে তত ভালো হবে। এই জন্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে গরু গাভ হওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে দুধ বন্ধ করে দেওয়ার। আপনাদের পরিকল্পনা অনুযায়ী সবসময় চলবেন, চেষ্টা করবেন সবসময় গরুর সঠিক সময় সঠিক ট্রিটমেন্টগুলো করার। তাছাড়া আপনি একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ বড় কথা হচ্ছে আমাদের একটা গরু কিন্তু বাজার মূল্য বর্তমান 2 লাখ টাকা নিচ্ছে না। একটা গরু মনে করেন যে এত একটা দামি জিনিস আমরা যদি অবহেলা করে নষ্ট করে ফেলি, আসলে ওই রকম পর্যায়ে আমরা পরবর্তীতে যাইতে পারবো না, আমাদের অনেক একটা সময় লাগে যাবে, লং টাইম ব্যাপার আছে। আমাদের এই যে এত স্বপ্নের জিনিসগুলো যদি আমরা নিজে হাতে নষ্ট করে ফেলি, নিজে হাতে নিজের পরিচর্যা নিজের অবহেলার জন্য নষ্ট হয়ে যায়, আমরা আসলে পরবর্তীতে ওই গ্যাপগুলো আর পূরণ করতে পারবো না। আমাদের মধ্যে যে এখন একটা ইচ্ছা শক্তি কাজ করতেছে, আমরা যে একটা ইচ্ছা শক্তি কাজে লাগাই, আমরা সৃজনশীল শক্তি বুদ্ধি কাজে লাগাই, আমরা যে এত দূর আসছি, আমরা যদি এই অল্প একটু ছোট্ট ছোট্ট ভুলের কারণে যদি এত বড় গ্যাপ হয়ে যায়, আসলে নিজেকে বুঝ দিতে পারবেন না আপনারা। এই জন্য আমি বলতেছি সচেতন হন, সবাই এগিয়ে যান, ভালো কিছু করেন, দোয়া করি, সবাই দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে। এইটার জন্য আমি আজকে ভিডিওটা করছি। আমার পাশে আমার এক এলাকায় এই সমস্যাটা হয়েছে, মানে গরুটা একেবারে মানে কোমর পড়ে গেছে, উঠতে পারতেছে না। অনেক সময় দেখা গেছে গরুর জরায়ু পর্যন্ত বের হয়ে আসে, বলের মতো জরায়ু বের হয়ে আসবে, গরুর রক্ত আসবে, ও বাট দিয়ে রক্ত আসবে। তারপর আপনার গরুর মনে করেন যে কোমর পড়ে যাবে, উঠতে পারবে না, গরুর বাছুরের চেহারা খারাপ হবে ইত্যাদি অনেক সমস্যা। জাস্ট যাই হোক, আপনারা অনেক কথা বলে ফেললাম। একটা জিনিসে মাথায় রাখবেন, গরু বাচ্চা দেওয়ার পর থেকে 210 দিন দুধ সংগ্রহ করতে পারবেন, এবং গরুর হলো বাচ্চা দেওয়ার সময়কাল হচ্ছে 275 থেকে 285 দিন, এর মধ্যে বাচ্চা দিবে। ওখান থেকে আপনারা ক্যালকুলেশন করে 210 দিন মাইনাস করবেন, তার মানে 7 মাস। ফুল 7 মাসে গরুর দুধ বন্ধ করে দিবেন, এবং প্রতি মাসে ক্যালসিয়াম দিবেন, আয়রন দিবেন, ডিসিপি খাওয়াবেন, যদি কাছাকাছি সমস্যা ডিসিপি খাওয়াবেন ইত্যাদি। আপনার এক কথায় কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না। এবং ভিটাডি খাওয়াবেন, ভিটাডি প্লাস ভিটামিন D3, এটা খুবই ভালো একটা ওষুধ। এটা আপনারা গর্ভকালীন অবস্থায় 7 মাসের পর থেকে খাওয়া শুরু করে দিবেন, ইনশাআল্লাহ গরু বাচ্চা দিতে কোনো সমস্যা হবে না, ডেলিভারি করতে কোনো সমস্যা হবে না। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, না বুঝেন, কোনো প্রবলেম হয়, ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। যাই হোক, আমি ছোট মানুষ, কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো কিছু করেন, দোয়া এবং শুভকামনা সবসময়। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।